প্রত্যয়কে কনক চাপা সাজিয়ে বিয়ে নাটক করে কথাকে বাধ্য করেই বাড়ি ফিরিয়ে আনলো অগ্নি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কথা গোবরডাঙ্গায় চলে গেলে সেখানে গিয়ে অগ্নির কথা ভাবতে থাকে। জুনি তখন এসে বলে কনক চাপাকে অগ্নিতা আবার বিয়ে করবে, যা শুনে খুবই কষ্ট হয় কথার। তখনই সেখানে সকলে হাজির হয়। সঞ্চিতা কথাকে অগ্নির বিয়ের কার্ড দিয়ে বলে, আমার ছেলের বিয়েতে তুমি আসবে, কিন্তু ধুমধাম করে হবে আমার ছেলের বিয়ে এবার। আমি তো আমার ছেলের বিয়েতে থাকতে পারিনি। জুনিও কথাকে বলে, তুই তো ও বাড়ি ছেড়ে চলে এলি, আমার তো এখানে এসে থাকার জন্যই, ওখানে অনেক কাজ আছে, আর তোর কথা তো ওখানে বলাও যায় না, সবাই তো অগ্নিদার বিয়ে নিয়েই ব্যস্ত। কথা তখন বলে, সবাই ভুলে গেছে আমায় এত তাড়াতাড়ি। জুনি বলে, ভুলে যায়নি, তবে তোর কথা বেশি একটা বলে না কেউ। কথার মন খারাপ দেখে অগ্নি বলে, কষ্ট পাবে, তবু এখানে চলে এলো। সবাই চলে গেলে ঋতু এসে ছবি দেখিয়ে বলে, এই দেখ কনক চাপা, যাকে এই বিয়ে করবে। যা শুনে রেগে যায়, বলে বিয়ে করবে, দেখাচ্ছি মজা। আবার ভাবে, পাচক মশাই তো মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করবে, সেটা তো আমার জানাই ছিল, আমার কষ্ট পেয়ে কি লাভ। অগ্নিকে ফোন করে বলে, আমি গুহবাড়িতে আসছি আপনার হবু বউ কনক চাপাকে দেখতে। তখনই অগ্নি টেনশন করতে থাকে যে এখন কনক চাপা কাকে সাজাবে। কাউকে না পেয়ে প্রত্যয়কে কনক চাপা সাজায় এবং কথার সামনে এমন ভাবে উপস্থাপন করে যেন কথা বুঝতেই পারে না যে সে একটা ছেলে, মেয়ে নয়। বিয়ের দিন কথা থাকতে না পেরেই গুহবাড়িতে হাজির হয় এবং এসেই যখন বউয়ের মুখ খুলে তখন সেখানে প্রত্যয়কে দেখে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন প্রত্যয়কেই কনক চাপা সাজিয়েই বিয়ের নাটক করে গুহবাড়িতে কথাকে বাধ্য করেই ফিরিয়ে আনে অগ্নি? কমেন্টে জানাও।